হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এই বছর মাধ্যমিক দিলে অর্থাৎ 2026-এ যাদের তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হলো, তোমরা কি মনে মনে ভাবছো যে এই মুহূর্তে আমি কি আইটিআইটা করে নেব, না ক্লাস 11-12 শেষ করে অর্থাৎ তোমরা আর্টসে 11-12 শেষ করে তোমরা আইটিআই করবে? তোমাদের মধ্যে এই দ্বন্দ্ব যদি থেকে থাকে বা এই আইটিআই করা নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য। আর যদি চ্যানেলটিতে নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বিভিন্ন তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং স্পেশাল গাইড কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, যাতে তুমি তোমার জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্যকে কিন্তু তোমরা পূরণ করতে পারবে। ঠিক আছে? তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমরা অনেকেই মন খারাপ করে বসে আছো যে মাধ্যমিকে নাম্বার কম রয়েছে, মাধ্যমিকে নাম্বার কম রয়েছে। কোনো রকম কোনো মন খারাপের কোনো দরকার নেই। তোমরা আ এ তোমাদের যে ভালো, তোমাদের যে বন্ধুরা ভালো নাম্বার পেয়েছে, তুমিও কিন্তু তোমার সেই ভালো বন্ধুর জায়গাটা দখল করে নিতে পারবে। ঠিক আছে? অনেক উপায় রয়েছে, অনেক মেথড রয়েছে, অনেক ওয়ে রয়েছে। তোমরা কিন্তু সেই জিনিসগুলো জানো না, যাতে বাড়িতে বসে থেকে তোমরা কিন্তু সেগুলো ভাবতে থাকো যে আমি তো নাম্বার পেলাম না, আমার কিছু হবে না, ও সায়েন্সে পড়ছে, ও কমার্সে পড়ছে, ও ভালো জায়গায় পড়ছে, ও ভালো কিছু করছে, আমি পারবো না, আমি কম নাম্বার পেয়ে গেছি। এই মেন্টালিটিটা যদি থেকে থাকে, তাহলে এখনই সেই মেন্টালিটিকে দূর করে অবশ্যই তোমরা আজ থেকে সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু তুমি খুব ভালো জায়গায় একদিন পৌঁছতে পারবে। জীবনের একটা ভুল কিন্তু তোমাদের জীবন পাল্টে দিতে পারে, তাই ভুল করো না। অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমার যে বন্ধুরা এরকম মানে মন খারাপ করে বসে আছে বা মাধ্যমিকের নাম্বার নিয়ে চিন্তায় রয়েছে, তাদেরকেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। দেখো, আইটিআই অ্যাডমিশন 2026 তোমাদের কিন্তু অলরেডি চলছে, এটা একটু বলে দিই, তোমাদের কিন্তু অলরেডি অ্যাডমিশন চলছে 2026-এ। তো সেই নিয়ে তো অবশ্যই কথা বলবো। তো অ্যাকচুয়ালি মাধ্যমিকের পর কি আদৌ আইটিআই করা ঠিক হবে? মেন কথা শোনো, একটা কথা শোনো। দেখো, আইটিআই যে ম্যারিড হয়, আইটিআই, সরি পেনটা নিই, আইটিআই যে ম্যারিড হয়, সেটা কিন্তু ম্যারিড যে হয় সেটা কিন্তু তোমাদের এমপির নাম্বারের ওপর হয়ে থাকে, মাধ্যমিকের নাম্বারের ওপর হয়ে থাকে। তো এখন এখন ইদানিং তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস যে পরিমাণে হচ্ছে, সেখানে কিন্তু বলা বাহুল্য তোমাদের এএলপি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের পর পর কিন্তু আউট হচ্ছে এবং প্রতি বছর কিন্তু নিয়োগ হচ্ছে। এই এএলপির কোয়ালিফিকেশান কি জানো? এএলপির কোয়ালিফিকেশান হচ্ছে গিয়ে তোমার কি না, ক্লাস তোমাদের আইটিআই কমপ্লিট থাকতে হবে। আইটিআই 2 ইয়ার আইটিআই কমপ্লিট থাকলে তোমরা কিন্তু এজন এএলপির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা এই যে দেখো, তোমার একটা বন্ধু যখন তোমাদের ক্লাস 11-12 আর্টসে পড়লো, 11-12 আর্টসে পড়লো, ঠিক আছে, আর তুমি কি করলে, তুমি ক্লাস 10-এর পর তুমি আফটার আইটিআই করে নিলে। আইটিআইয়ের পর ও আর্টসের পর কি করবে, ও আর্টসের পর গ্র্যাজুয়েশন করবে। গ্র্যাজুয়েশন, এখন গ্র্যাজুয়েশন 4 ইয়ার, 4 ইয়ার। তো এখানে ওর কত গেল, 6 বছর, 6 ইয়ার। আর এখানে তুমি আইটিআই 2 ইয়ার করলে এবং পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা তুমি 3 ইয়ার করলে, অর্থাৎ 5 ইয়ার। এই 5 ইয়ারই তুমি কিন্তু অ্যাজ এ একটা ইঞ্জিনিয়ার হিসেবে, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু যে কোনো জায়গায় তুমি কিন্তু জব করতে পারবে। তাহলে এইখানে কম নাম্বার ছেলেটা কিন্তু, সে কিন্তু এগিয়ে গেল এক ধাপ। আর এখানে এই যে গ্র্যাজুয়েশন করা ছেলেটি, সেও কিন্তু পারবে, পারবে না নয় এরকমটা। বাট যদি কেউ একটু আলাদাভাবে ভেবে থাকে, তাহলে কিন্তু এই জিনিসটা তার কাছে অনেকটাই ভালো লাগবে। তো আইটিআই কোনো খারাপ জিনিস নয়। আইটিআই করেও অনেক পরিমাণে টাকা রোজগার করা যায় এবং কাজ শিখে বহু কিছু করা যেতে পারে। তাই এখানে বলেছি যে ভর্তির আগে সাবধান হও। এই কথাটা কেন বলা, কারণ তোমাকে অনেকে অনেক রকমভাবে বোঝাবে, অনেক রকম কথা বলবে। তুমি যদি সেই ভুলে পা দাও, তাহলে কিন্তু তোমার জীবন পুরোপুরি শেষ হয়ে যেতে পারে, অর্থাৎ তুমি কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারো এইরকম। ঠিক আছে? হ্যাঁ, এই সতর্কতামূলক এই চিহ্নটি ইউজ করার মানেই হচ্ছে গিয়ে, তোমাকে অনেকেই অনেক কথা বলবে, দাঁড়া আগে ক্লাস 12 শেষ কর, তারপরে তুমি ওই সব করতে যাবি। ঠিক আছে?
তো আমি বলবো তোমাদের, যাদের ইঞ্জিনিয়ারিং লাইনে ইচ্ছে রয়েছে বা রেলওয়ে রিক্রুটমেন্ট অর্থাৎ টেকনিশিয়ান, এলপি, এই জিনিসগুলো নিয়ে তোমরা ভাবো এবং টার্গেট করো, অর্থাৎ একদিন যারা ভাবো যে আমি রেল চালাবো, তাদেরকে বলবো তোমরা আজ থেকে সেই পরীক্ষার প্রস্তুতি নাও এবং তোমরা কি করবে, এবং তোমরা দুটোতেই ট্রাই করো। একটা হচ্ছে পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা, এবং আর একটা হচ্ছে আইটিআই। তোমরা যেখানেই চান্স পাবে সেখানে কিন্তু ভর্তি হয়ে যাও। যদি পলিটেকনিকে চান্স পাও পলিটেকনিক করে নেবে, তাহলে আইটিআই করার কোনো দরকার হবে না। অ্যাজ এ তুমি ডিপ্লোমা হয়ে যাবে, 3 ইয়ারে তোমার ডিপ্লোমা হয়ে যাবে। তারপর তুমি ওই এলপির ভ্যাকেন্সিও দিতে পারবে এবং যে কোনো কোম্পানিতে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবেও কিন্তু একটা জব কিন্তু সিকিউর করতে পারবে। এই যে জিনিসগুলো কিন্তু তোমাদেরকে কেউ বলবে না, ওকে। এইখানে শুধুমাত্র এই বিদ্যাপীঠ চ্যানেলেই আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলি এবং আমি তোমাদেরকে এই জিনিসগুলো বোঝাই। তোমরা যদি ভালোভাবে একটু ভাবো কথাটা, তাহলে কিন্তু বুঝতে পারবে। তোমার যে বন্ধু ওই ক্লাস 11-12-এ আসছে, আড্ডা মেরে ফাঁকি মেরে 2টা বছর কাটিয়ে দেবে না, তখন তুমি কিন্তু কয়েক ধাপ এগিয়ে যাবে। তোমার ডিপ্লোমাতে 2 ইয়ার কমপ্লিট হয়ে যাবে, বা আইটিআই করলে তুমি আইটিআইও তোমার 2 ইয়ার কমপ্লিট হয়ে যাবে। এবং আইটিআই করার পরও তুমি কিন্তু 15 থেকে 16,000 টাকা কিন্তু আর্ন করতে পারবে। কিন্তু যে আর্টসে পড়বে সে কিন্তু পারবে না, তাকে আবার গ্র্যাজুয়েশন করতে হবে এবং বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে তাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, তবেই কিন্তু সে নিজের জায়গাটা খুঁজে পাবে, ওকে। তো যারা আইটিআই করার কথা ভাবছো তাদেরকে অবশ্যই বলবো তোমরা অবশ্যই ট্রাই করো। আর এই যে ইউটিউব চ্যানেলটি দেখছো, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু এই যে আইটিআই এবং পলিটেকনিক সংক্রান্ত প্রচুর ভিডিও হয় এবং প্রত্যেককে কিন্তু অ্যাডমিশন করিয়ে দেওয়া পর্যন্ত যেমন দায়িত্ব আমার থাকে, সেরকম এক্সাম পাস করানোও আমার দায়িত্ব থাকে। তোমরা ব্যাক টু ব্যাক এই চ্যানেলে যদি থাকো, তাহলে তোমরা দেখতে পাবে শেষ পর্যন্ত তোমাদের কত দাদা দিদি প্রত্যেকে এই চ্যানেল থেকে তোমরা অ্যাডমিশন হয়ে যাবে একদম সরকারি কলেজে, একদম লো কস্টে, ঠিক আছে। তোমরা কিন্তু তখন বুঝতে পারবে যে এই চ্যানেলটি কতটি গুরুত্বপূর্ণ। তাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা দেখাই সেটা কি না, সেটা তোমাদের এই যে তোমাদের আইটিআই যে ফর্ম ফিল আপ চলছে, এইটা একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আইটিআই তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে। আইটিআই যারা ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আইটিআইয়ের ফর্ম ফিল আপ করে নাও। আইটিআই এবং পলিটেকনিক দুটোই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে, হ্যাঁ। এই দুটোই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে, অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও। তারপরে যা প্রসেস থাকবে, এই যে দেখো নিউজের জন্যও চলছে, এবং তোমাদের যদি বলি তোমাদের অলরেডি যারা রেজিস্টার করে রেখেছো অলরেডি রেজিস্টারের জন্যও কিন্তু তোমাদের চলছে। প্রত্যেককে বলবো আগে তোমরা এই আইটিআই ফর্ম ফিল আপ করে নাও। আর আইটিআই ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি ভিডিও দিতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমার মাধ্যমিকে কত নাম্বার রয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের পুরোপুরি আইটিআইয়ের গাইড করে থাকি। প্রত্যেকে অ্যাডমিশন এবং তোমাদের ট্রেডের যে কী প্রশ্ন হয় কি না, সমস্ত কিছু কিন্তু তোমাদের হেল্প করা হয়ে থাকে। তো অবশ্যই ডেসক্রিপশানে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন হয়ে থাকবে এবং তোমার বিভিন্ন সমস্যা তুমি আমাকে শেয়ার করতে পারো, যাতে আমি তোমার পুরোপুরি একদম জীবনের লক্ষ্য পূরণ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট পরবর্তীতে আবার কথা বলবো।